হ্যালো গাইস। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট সিরিজ। এই চার্ট প্যাটার্নের উপরে যে সিরিজটা আমরা স্টার্ট করেছিলাম, আজকে তার লাস্ট পার্ট। অর্থাৎ আজকের ভিডিওতে কিন্তু আমরা যে বেয়ারিশ কন্টিনিউশন চার্ট প্যাটার্নগুলো আছে, অর্থাৎ যে লাস্ট পার্টটা আছে, সেটা নিয়ে মূলত কিন্তু আজকে আমি ডিসকাশন করব। ওকে, তো যদি আপনারা আগের 3টে ভিডিও দেখে না থাকেন তাহলে আবার বলছি গিয়ে দেখুন, কারণ আগের ভিডিও যদি আপনারা দেখে না থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওতে আপনারা কিছু বুঝতে পারবেন না। ওকে, তো আজকে মূলত আমরা ডিসকাশন করবো কি বেয়ারিশ কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। অর্থাৎ এটা একটা এমন চার্ট প্যাটার্ন যেটা মূলত এই ডাউন ট্রেন্ডের মার্কেটে দেখা যাবে, বা কোনো স্টক বা কোনো চার্ট যদি ডাউন ট্রেন্ডে চলে সেই সব চার্টে কিন্তু আমরা মূলত এই প্যাটার্নগুলো দেখতে পারবো। আর যদি এই প্যাটার্নগুলো সেখানে তৈরি হয় তাহলে বুঝতে হবে যে এই যে ডাউন ট্রেন্ডটা ছিল বা ফলিংটা হচ্ছিল, সেই ফলিংটা কিন্তু আরো ক্রমশ চলতেই থাকবে। ওকে, তো আমাদের যেটা প্রথম চার্ট প্যাটার্ন তার কি বেয়ারিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন। দেখুন এটা কিন্তু সেম, আগে ছিল কি বুলিশ ফ্ল্যাগ, এটা কিন্তু বেয়ারিশ ফ্ল্যাগ, এটা কিন্তু তার উল্টো। অর্থাৎ কোনোটা ডাউন ট্রেন্ড মার্কেটে চলবে, চলতে চলতে দেখেন এরকম টাইপের যদি প্যাটার্ন তৈরি করে, তৈরি করার পর যদি এখানে ব্রেক ডাউন দেয় উইথ বেয়ারিশ ক্যান্ডেলে, তাহলে বুঝতে হবে এই যে ডাউন ট্রেন্ডটা ছিল এই ডাউন ট্রেন্ডটা আরো ক্রমশ আমাদের দেখাতে পারে বা চলতেই থাকবে। ওকে, এটা মূলত তৈরি হবে কোথায়? এটা মূলত তৈরি হবে চার্টের কোথায়? একদম ডাউনফল। অর্থাৎ যদি কোনো স্টক এইভাবে চলতে থাকে, মানে ডাউন ট্রেন্ডে চলতে থাকে, সেই ডাউন ট্রেন্ডে আমাদের এরকম চার্ট প্যাটার্ন দেখা যাবে। টার্গেট কি থাকবে? টার্গেট থাকবে এই যে লেন্থটা আছে, এই যে দাগটা আছে উপরে, যে এই পোলটা আছে, এই পোলটা যতটা মাপ হবে সেই মাপটা মেপে এখানে বসাতে হবে এবং এই অবধি কিন্তু আসতে পারে এর যা রুলস আছে সেই রুলস অনুযায়ী। ওকে, তো এটা গেলো কি, এটা গেলো আমাদের ফার্স্ট চার্ট প্যাটার্ন। যদি আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল হচ্ছে দেখুন এরকম একটা এক্সাম্পল। ঠিক আছে, প্রথমে কি ছিল? একটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড আসছিল, আস্তে আস্তে দেখেন এখানে কি হলো, একটা ফ্ল্যাগ অ্যান্ড পুরো প্যান্ট তৈরি করলো, তারপর ব্রেকডাউন দিল উইথ ব্যারিশ ক্যান্ডেল এখানে তৈরি করেছে, আস্তে আস্তে করে কত সুন্দর একটা ডাউনফল কিন্তু আমাদের দেখিয়েছে। ওকে, তো এরকম প্যাটার্ন যদি কোনো চার্টে তৈরি হয়, মানে ডাউন ট্রেন্ডের চার্টে, তাহলে বুঝতে হবে যে না, এই যে ডাউন ট্রেন্ডটা ছিল সেটা কিন্তু আরো কন্টিনিউ চলতে থাকবে। তো আমাদের 2 নম্বর চার্ট প্যাটার্ন তার নাম কি? তার নাম হচ্ছে কি বেয়ারিশ পিনেট চার্ট প্যাটার্ন। বেয়ারিশ পিনেট চার্ট প্যাটার্ন কেমন দেখতে হবে? এটা কিন্তু অনেকটা এরকম টাইপের দেখতে হবে। অর্থাৎ প্রথমে কি হবে, একটা ডাউন ট্রেন্ডে চলবে স্টক, চলাকালীন এরকম যদি প্যাটার্ন তৈরি করেন, তৈরি করার সময় যদি এই যে নিচের যে সাপোর্ট লেভেলটা আছে, যদি এটাকে ব্রেক ডাউন দিয়ে নিচে ক্লোজিং দেয় একটা বিয়ারিশ ক্যান্ডেল, তখনই বুঝতে হবে যে না, এবার হয়তো যে ডাউন ট্রেন্ডটা চলছিল সেটা আরো কন্টিনিউ চলতে থাকবে এবং এখান থেকে আরো একটা ডাউনফল আমাদের দেখাতে পারে আগামী সময়ের মধ্যে। ওকে, কিন্তু আমি আগে বলেছি যখন এরকম প্যাটার্ন তৈরি হবে আমরা কি করব? কনফার্মেশনাল ওয়েট করব। ওয়েট বলতে ব্রেক ডাউনের ওয়েট করব। যদি ব্রেক ডাউন না দেয় তাহলে কিন্তু এটা কিন্তু একটা ফেক চার্ট প্যাটার্ন তৈরি হতে পারে। ঠিক আছে, ট্র্যাপও কিন্তু করতে হবে, সেজন্য কনফার্মেশন না পেলে কিন্তু আমরা এটাকে কোনো রকম চার্ট প্যাটার্ন বলবো না। ওকে, তো এটা হলো আমাদের 2 নম্বর চার্ট প্যাটার্ন। যদি আমরা এক্সাম্পল দেখি, দেখুন চার্টে কিন্তু এরকম ভাবে তৈরি হবে। প্রথমে ডাউনফল ছিল, পড়লো, এরকম প্যাটার্ন তৈরি করলো, এখানে ব্রেকডাউন দিল উইথ ব্যারিশ ক্যান্ডেল, দেন ফলিং কতটা আসতে পারে? এই যে লেন্থটা আমি আগে বলেছি, এই লেন্থটা কি করবো আমরা প্রথমে মেপে নেবো। এই লেন্থটাকে নিয়ে এখানে আমরা কি করবো, বসিয়ে দেবো এবং এতটা কিন্তু ফলিং আমাদের দেখাতে পারে। তো এরকম প্যাটার্ন যদি কোনো চার্টে তৈরি হয় তাহলে কিন্তু সেই চার্টে যে ডাউনফলটা চলবে সেই ডাউনফলটা কিন্তু আরো কন্টিনিউ চলতে থাকবে। ওকে, তো এটা হলো কি, এটা হলো আমাদের 2 নম্বর চার্ট প্যাটার্ন। 3 নম্বর নাম কি? 3 নম্বর নাম হচ্ছে কি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন। এটা কেমন দেখতে হবে? দেখুন একটা ডাউন ট্রেন্ড চলছিল, ওকে ভালো কথা, এখান থেকে সাপোর্ট নিল, উপরে গেল, আবার সাপোর্ট নিল, আবার উপরে গেল, আবার সাপোর্ট নিল, আবার উপরে গেল, আবার সাপোর্ট, আবার উপরে। কিন্তু দেখেন এর যে নিজের লোটা, এই লোটা কিন্তু সেম আছে, কিন্তু উপরের যে লোটা সেটা কিন্তু আস্তে আস্তে কমছে। কমছে বলতে প্রথমে সেলেরা ছিল এইখানে, আস্তে আস্তে করছে সেলেরা তাদের শক্তি বাড়াচ্ছে, বাড়িয়ে বাড়িয়ে কিন্তু সেলেরাগুলো আস্তে আস্তে নিচে আসছে। তার মানে কি, সেলেরা ছিল প্রথমে এখানে, এখন কিন্তু এখানে এসছে। তার মানে কি, এবার সেলারটা কোথাও না কোথাও স্ট্রং হয়ে গেছে। তো যখনই কি করবে, এই যে নিচের যে সাপোর্টটা যখন ব্রেক ডাউন দিবে একটা ব্যারিশ ক্যান্ডেলে এবং ব্রেক ডাউন দিয়ে নিচে ক্লোজিং দিবে, তখন বুঝতে হবে যে না, এখানে বায়ারদের আর জোর নেই, সেলাররা এখন স্ট্রং হয়েছে এবং যে ডাউন ট্রেন্ডটা ছিল চার্টে সেই ডাউন ট্রেন্ডটা আরো কন্টিনিউ চলতে থাকবে এবং আগামী সময়ের মধ্যে এই মানে যে ডাউনফল হয়েছিল সেই ডাউনফলটা কিন্তু আরো একটা বড়সড় ডাউনফল আমাদের দেখাতে পারে।
ওকে, তো এটা যদি কোনো একটা চার্ট প্যাটার্ন তৈরি হয় তাহলে বুঝতে হবে, কোনো একটা স্টক বা যে কোনো এসে যদি তৈরি হয় তাহলে বুঝতে হবে যে না এখান থেকে আরেকটু বড় বড় ফলিং আসতে পারে, বা যে ফলটা ছিল সেই ফলটা আরো কন্টিনিউ চলতে থাকবে। যদি এক্সাম্পল দেখেন, এটা হচ্ছে একটা এক্সাম্পল কি হলো, নিচে যদি দেখেন সাপোর্টটা কিন্তু সেম আছে কিন্তু উপরে দেখুন এটা আস্তে আস্তে কমছে, লোটা আস্তে আস্তে কমছে। তারপরে কি হলো, এখানে ব্রেকডাউন দিল, এটা বিয়ারিশ ক্যান্ডেল ব্রেকডাউন, তারপরে কি হলো রিট্রেসমেন্ট। আমি আগে বলেছি যদি রিট্রেসমেন্ট হয় খুব ভালো, রিট্রেসমেন্ট হলো দেন আস্তে আস্তে ফলিং। ওকে, তো এটা হলো কি, এটা হলো আমাদের 3 নাম্বার চার্ট প্যাটার্ন। লাস্ট চার্ট প্যাটার্ন তার নাম কি, তার নাম হচ্ছে কি সিমেট্রিক্যাল এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন। এটা কি হবে, এক্সপ্যান্ডিং বলতে যদি দেখেন প্রথমের দিকে ছিল তাদের যে লেন্থটা মানে দূরত্ব অনেক বড় ছিল, আস্তে আস্তে কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে। তো এরকম যদি চার্ট প্যাটার্ন কোনো একটা চার্টে তৈরি হয় তখন কিন্তু আমরা কি করবো, একটু সাবধানে থাকবো। কেন, কারণ এর আগের তিনটা কি ছিল, এর আগের তিনটে ছিল ফুললি বিয়ারিশ। মানে যদি ফুললি বিয়ারিশ বলতে সেই চার্ট প্যাটার্ন তৈরি হলে কি হবে, যদি ব্রেকডাউন দেয় নিচে আমাদের ফলিং দেখাবে, কিন্তু এটা কি হবে, এটা একটু নিউট্রাল। নিউট্রাল বলতে যদি এরকম চার্ট প্যাটার্ন কোনো চার্টে তৈরি হয় তখন কি আছে, এটা কিন্তু উপরেও ব্রেকআউট দিতে পারে আবার নিচেও ব্রেকডাউন দিতে পারে। যদি উপরে ব্রেকআউট দেয় তাহলে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হতে পারে, আর যদি নিচে ব্রেকডাউন দেয় তাহলে ডাউন ট্রেন্ড টু আরো ডাউন ট্রেন্ড কিন্তু ফলিং আসতে থাকবে। ওকে, সেই জন্য কি যদি এরকম চার্ট প্যাটার্ন কোনো একটা চার্টের ডাউন ট্রেন্ডে চলতে থাকে, ঠিক আছে, তখন কি করব, আমরা ব্রেক ডাউনের অপেক্ষা করব বা কনফার্মের অপেক্ষা করব। যদি ব্রেক ডাউন দেয় তাহলেই আমরা সেটাকে প্রিফারেন্স দেব, আর যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু সেটাকে আমরা কি করব, অ্যাভয়েড করবো। কারণ যদি ব্রেকআউট দিলে কি হবে, সবাই বাই করতে আসবে, তখন কিন্তু কি হবে, কিছুটা উপরে গিয়ে দেন আবার বড় ফলিং কিন্তু আমাদের দেখাতে পারে এবং আমাদের কিন্তু ট্র্যাপিং করতে পারে। ওকে, তো যদি এরকম সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কি করবো, আমরা একটু সাবধানে থাকবো। ডাউন ফলে যদি ব্রেকডাউন দেয়, অর্থাৎ নিচে যদি ব্রেকডাউন দিয়ে একটা ব্যারিশ ক্লোজিং দেয়, তবেই আমরা এটাকে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বলবো, ব্যারিশ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বলবো। আর না হলে কিন্তু এটাকে আমরা অ্যাভয়েড করবো। ওকে, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার চার্ট প্যাটার্ন বিয়ারিশের দিক থেকে। তো এটাই হচ্ছে মূলত 4টে প্যাটার্ন, এবং ওভারঅল যে প্যাটার্নগুলো ছিল সেই প্যাটার্নগুলো মূলত আমি ডিসকাশন করেছি যত কমে চার্ট প্যাটার্নগুলো হয়। তো এই চার্ট প্যাটার্নগুলো যদি আপনারা ভালো করে শিখতে পারেন বা মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ভালো করে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন, আর খুব ভালো কিন্তু একটা চাইলে আপনারা কি করতে পারেন, প্রফিটও করতে পারেন যদি ভালো করে আপনারা শিখতে পারেন। আর এটা কিন্তু সব কিন্তু মার্কেটে একই নিয়ম, মানে প্রত্যেকটা মার্কেটে কিন্তু আপনারা এই প্যাটার্ন ইউজ করতে পারেন। ওকে, তো এটাই হচ্ছে একটা চার্ট প্যাটার্নের একটা সিরিজ। যদি আপনাদের ভালো লাগে ভিডিওকে লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আবার বলছি, ভালো করে ভিডিওগুলো গিয়ে দেখুন, প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখুন আর খাতায় নোট করে লিখে রাখুন। কারণ এইগুলোই কিন্তু মেন, এইগুলোই কিন্তু পরবর্তীতে গিয়ে কাজে লাগবে। আর যদি এগুলোই আপনারা বুঝতে না পারেন বা এগুলো যদি আপনারা অ্যাভয়েড করে যান তাহলে কিন্তু আপনারা ফিউচারে গিয়ে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন। ওকে, তো এটাই হচ্ছে একটা সিরিজ চার পার্টের উপরে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করবেন আর আপনাদের শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।